শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গুড্ডু সোনাও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। প্রত্যেক দিনও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে। আমি যে উঠে পড়লে একটু ঘুমিয়ে থাকবে তা কখনোই থাকে না। আমি কাজ করব আর গুড্ডু সোনা আমার পেছন পেছন ঘুরে বেড়াবে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, বাকি কাজগুলো করে নেব, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে। এবার ব্রাশে কলগেট মাখিয়ে নিয়েছি, তাই দাঁতটা মেজে নেব। আর গুট্টুকেও দাঁতটা মেজে মুখটা ধুয়ে দেবো। চলো, দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা, আমরা চান টান করে চলে এসেছি উনুনের পাড়ে। এবার গুড্ডুর জন্য খাবার তৈরি করব। জল গরম হচ্ছে, গুড্ডু এখন কমপ্লান খাবে। গুড্ডুকে কমপ্লান খাইয়ে তারপরে আমাদের খাবার দাবার তৈরি করব। এদিকে দেখো, আমার মা আটাটা মেখে নিচ্ছে আর এখানে একটা দিদিভাই বসে রয়েছে। চলো আমরা গুড্ডুকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এদিকে দেখো, গুড্ডুকে আমার কমপ্লেন খাওয়াতে খাওয়াতে মা আবার রুটি ভাজতে শুরু করে দিয়েছে। আমি বললাম ভাজতে হবে না, কিন্তু মা তাও জোর করে বসে পড়লো। মেয়ের কষ্ট মা কখনো সহ্য করতে পারে না, এটাই তো বাস্তব, বলো বন্ধুরা। আর দেখো, ওদিকে হচ্ছে ডিম আলু সেদ্ধ। এ দেখো বন্ধুরা, আমার গুড্ডু সোনা রুটি বেলছে। এই তো রুটি বেলা হয়ে গেছে তো, বাহ, ভালোই তো বড় হয়েছে। বেলো বেলো, কি হলো ওটা? লেগে গেল? এই দেখো বন্ধুরা, মা ওদিকে রুটিটা করে নিয়েছে আর আমি এদিকে চাটা করে নিলাম। এবারে রুটি চা দিয়ে আমরা তিনজনে মিলে খেয়ে নেব। এই দেখো, রুটিটা করা হয়ে গেছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের চা রুটি খাওয়া হয়ে গেছে। এবার যে বাসনগুলো হয়েছিল আমি ভাবলাম এগুলো মেজে নিই। এখন তো আর বৃষ্টি নেই, তাই আমি কলপাড়ে চলে এসেছি সেই থালা বাসনগুলো মাজতে। দেখো, গুড্ডু আমার পেছন পেছন চলে আসে। তোমাদের বললাম না যে আমি যেখানে যাব ও সেখানে যাবে। আমাদের থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি কলে ওগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধুয়ে দেখো আমি চলে এসেছি উনুনের পাড়ে রান্না করতে। তাই আলু আর ডিম দিয়ে তরকারি হবে, তাই আমি পেঁয়াজ আর টমেটোগুলো ঘষে নিচ্ছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি ডিমগুলো ভেজে তুলে নিলাম। এদিকে দেখো পটল ভাজা, আর ওদিকে লাউ শাক, তারপরে তোমার কালো জিরা রসুন দিয়ে লঙ্কা দিয়ে বাটা করেছে। আগের দিন করেছিল তো খুব ভালো লেগেছিল, তাই আজকেও আবার করা হয়েছে। এই দেখো বন্ধুরা, আমরা ভাত বেড়ে নিয়েছি, এবার ভাত খাবো। কি কি রান্না হয়েছে তোমাদের তো আগেই দেখিয়েছি। দেখো, আমি আর মা বসে গেছি খেতে। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরেই শুরু হয়ে গেছে বৃষ্টি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে গেছে। আর এর মধ্যেই দেখো অনুষ্কা চলে এসেছে আমাদের বাড়ি। অনুষ্কা দেখো বৃষ্টির মধ্যে কেমন ভিজে নাচ করছে। দেখো, সারা বিকেলে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তাই দেখো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, মা আর ছেলে খেয়ে শুয়ে পড়েছে আর আমি এখন খেতে বসে গেছি। তোমাদের সেই বলছিলাম না দিদিভাইয়ের কথা, যে দিদিভাই আমাদের কে হয়? দিদিভাই হচ্ছে পাশের বাড়ির। আমার বাবা আর মা দিদিভাইকে মাসি বলে ডাকতো, সেই সম্পর্কে আমরা দিদিভাই বলে ডাকি। আর দিদিভাই না খুব ভালো, আমার ছেলেকেও খুব ভালোবাসে, আমাদেরও খুব ভালোবাসে। দিদিভাই আমাদের বাড়ি প্রতিদিন আসে। দিদিভাইয়ের বাড়িতে যারা আছে না, তারাও সবাই খুব ভালো। আমাদের নিজের আপন লোকও মনে হয় অতটা ভালো হতো না, যে দিদিভাইদের বাড়ির লোকরা এত ভালো। কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো ওরা।
তাই বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।